আসন্ন লোকসভা নির্বাচনে মুসলিম ভোট কতটা প্রভাব ফেলতে পারে? পশ্চিমবঙ্গে প্রায় 27 থেকে 30% মুসলিম সম্প্রদায়ের মানুষ। গত বিধানসভা নির্বাচনে 150টি এমন আসন ছিল যেখানে মুসলিম ভোট খুব বড় একটা ফ্যাক্টর ছিল, এবং 2024-এর লোকসভা নির্বাচনে এমন 13টি আসন রয়েছে যেখানে মুসলিম ভোট খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। মুসলিম ভোটার প্রভাবিত 13টি লোকসভা আসন হলো বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, মালদা দক্ষিণ, মালদা উত্তর, বসিরহাট, যাদবপুর, বীরভূম, কৃষ্ণনগর, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুর। এই 13টি লোকসভা আসনের মধ্যে সব থেকে বেশি মুসলিম ভোটার রয়েছে বহরমপুর এবং মুর্শিদাবাদে। বহরমপুর এবং মুর্শিদাবাদে প্রায় 64% মুসলিম ভোটার রয়েছে। অন্যদিকে সব থেকে কম মুসলিম ভোটার রয়েছে মথুরাপুরে। মথুরাপুরে রয়েছে মাত্র 32% মুসলিম ভোটার্স। 32% মুসলিম ভোটার্স থাকা সত্ত্বেও মথুরাপুরে কিন্তু বিজেপি জয়লাভ করতে পারেনি 2019-এর লোকসভা নির্বাচনে। এই 13টি লোকসভা আসনে মুসলিম ভোট খুব বড় একটা ফ্যাক্টর থাকা সত্ত্বেও 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি 2টি আসনে জয়লাভ করে। একটা হচ্ছে মালদা উত্তর, অন্যটি হচ্ছে রায়গঞ্জ। এই 2টি আসনে বিজেপি জয়লাভ করে 2019-এর লোকসভা নির্বাচনে। এখন প্রশ্ন হচ্ছে, রায়গঞ্জ এবং মালদা উত্তরে কিভাবে বিজেপি জয়লাভ করলো? তার একটাই কারণ, মুসলিম ভোট ভাগ হয়ে যাওয়া। মুসলিম ভোট ভাগ হওয়ার ফলে বিজেপি রায়গঞ্জ এবং মালদা উত্তরে খুব সহজে জয়লাভ করতে পারে 2019-এর লোকসভা নির্বাচনে। এই 13টি আসনে মুসলিম ভোট খুব বড় একটা ফ্যাক্টর থাকা সত্ত্বেও 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি 13টির মধ্যে 2টি আসনে জয়লাভ করেছিল। যদিও 11টি আসনে পরাজিত হয়েছিল বিজেপি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই 2024-এর লোকসভা নির্বাচনে অবশ্যই বিজেপি এই 13টি আসনকে টার্গেট করবে। 2024-এর লোকসভা নির্বাচনে এই 13টি আসনের মুসলিম ভোটারদের কাছে খুব বড় একটি চ্যালেঞ্জ রয়েছে। মুসলিম ভোটার্সরা কি চায় সেটা সব থেকে বড় প্রশ্ন। যদি মুসলিম ভোটার্সরা পুনরায় বিজেপিকে ক্ষমতায় দেখতে চায় তাহলে তো কোনো প্রশ্ন নেই। আর যদি মুসলিমরা চায় এই 13টি আসনে, অন্ততপক্ষে এই 13টি আসনে পরাজিত করতে বিজেপিকে, তাহলে মুসলিমদেরকে একটা কাজ করতে হবে। মুসলিমদেরকে প্রথমে এককাট্টা হতে হবে, মুষ্টিবদ্ধ হতে হবে, সমবেতভাবে বিজেপির বিরুদ্ধে যে কোনো একটি নির্দিষ্ট দলকে ভোট দিতে হবে। আর যদি মুসলিম ভোটার্সরা ভোট ভাগাভাগি করে, এ দলকে অন্য দলকে, সে দলকে এ দলকে ভোট দেয়, তাহলে কিন্তু বিজেপি খুব সহজেই জিতে যাবে। আর যদি মুসলিম ভোটার্সরা একটু বুদ্ধিটা কাজে লাগায়, যদি একটু মাথাটা কাজে লাগায়, যদি সকলে একটু সমবেতভাবে ভাবে এবং একটি নির্দিষ্ট দলকে ভোট দেয় বিজেপির বিরুদ্ধে, তাহলে সেই দলটি খুব সহজেই বিজেপিকে পরাজিত করতে পারবে। আর যদি মুসলিম ভোটার্সরা বুদ্ধিটা না কাজে লাগায়, যদি তারা সমবেত হতে না পারে, তারা যদি মুষ্টিবদ্ধ হতে না পারে, তাহলে ভোটটা ভাগাভাগি হয়ে যাবে। আর যদি ভোটটা ভাগাভাগি হয়ে যায় তাহলে খুব সহজেই এই 13টি আসনে বিজেপি জিততে পারে। আখিরে বিজেপির লাভই হবে।